Hey, hello everyone, সঙ্গীতা স্নেহা হিয়ার টু আ নিউ ব্লগ। বাট আজকে আমি ভালো নেই। আজকে আপনারা ভালো থাকলেও আমি আজকে ভালো নেই। আজকে 17th ডিসেম্বর। আমি আগের ব্লগে দেখিয়েছিলাম আমি শপিং করতে গেছি। আর শপিং করতে গেছিলাম, বলেছিলাম কোথাও একটা যাব। আর এখন ইন্ডিয়াতে, অল ওভার ইন্ডিয়া প্লাস ওয়েস্ট বেঙ্গলে এখন বহুত বাজে কন্ডিশন চলছে কলকাতায়। তা অনেক ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, অনেক ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। এখন আমার প্যাকিং করার সময়, কারণ হচ্ছে 18th ডিসেম্বর সকালবেলা ভোরবেলাতেই আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা। এখন বাজে রাত 10টা। এখন আমি প্যাকিং করছিলাম কালকে ভোর 5টায় বেরিয়ে যাবো বলে। এখন এই আমার বাড়ির কন্ডিশন, ঘরের কন্ডিশন, এখানে কিছু জিনিস, এখানে কিছু। বাট এই সময় আমার খবর এলো, আমাদের যে দুরন্ত এক্সপ্রেস ছিল, হাওড়া যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, সেইটা ক্যান্সেল হয়ে গেছে। বাট সেই ট্রেনটা আজকে কিন্তু চলেছে, বাট ক্যান্সেল হয়ে গেছে। আর আমাদের প্ল্যানটা ছিল কেরালা ট্রিপ। ওই কেরালা ট্রিপের জন্য ফার্স্ট যশবন্তপুর, সেখান থেকে আমরা যেতাম হচ্ছে এর্নাকুলাম স্টেশন। ওখান থেকে আমরা বিভিন্ন ট্রিপে যেতাম, মুন্নার, এলেপ্পি, ত্রিভান্দম, তারপর কন্যাকুমারী, তারপর হচ্ছে পেডং, অনেকগুলো জায়গায় যেতাম। এটা ছিল 13 days ট্রিপ। এটা হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে। এখন প্রচণ্ড মন খারাপ আমাদের, কেননা এইটার প্ল্যান ছিল আমাদের 1 বছর আগে থেকে। আর আমাদের টিকিট কাটা ছিল 6 মাস, মানে 4 মাস আগে থেকে। তা এইগুলো, এইটার জন্য প্রচুর, মানে ইভেন যখন ফার্স্ট 4 মাস হয়েছে তখনই আমরা টিকিটটা কেটেছি, ফার্স্ট দিন যেদিনকে স্টার্ট হয়। সেখান থেকে যখন ক্যান্সেল হয়ে যায় তখন সত্যি খুব খারাপ লাগে। তার জন্য এত শপিং চলেছে, 1 মাস ধরে এত কিছু চলেছে। এইখানে আমার ব্যাগ, জাস্ট এখানে পরে ট্রলি আছে। জাস্ট আমি শুরু করেছি প্যাকিং কালকে ভোরবেলা বেরোবো বলে, সেখানেই আমার ট্রেন ক্যান্সেলের খবর আসে। এটা খুবই আমার কাছে প্যাথেটিক। আমি প্রচুর, মানে ওই জন্য বলেছিলাম নিউ নিউ ব্লগ আসবে নেক্সট উইক থেকে। ইচ অ্যান্ড এভরিথিং রেডি, ফোন, পাওয়ার ব্যাঙ্ক, চার্জার, ক্যামেরার চার্জ দেওয়া, প্রত্যেকটা জিনিস রেডি হয়ে গেছে আমাদের, যেহেতু ভোরবেলা বেরোবো। শুধু জামা কাপড়গুলো রেডি আছে, জাস্ট ব্যাগে করা ছিল। এখানে মানে কিছু চিপস ফিপসও রয়েছে, এগুলো আমি বিগ বাজার থেকে কিনে এনেছি একটু আগে। তা সব কিছু ক্যান্সেল হয়ে গেছে। এখন ডিসেম্বরে ঘরে বসে কাটাতে হবে। ইভেন বাইরে তো বেরোনোই যাবে না, যে পরিমাণ বাজে এখন কন্ডিশন। তার থেকেও বড় কথা, বাড়িপুরে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। বাড়িপুরে 1%ও ঝামেলা নেই। তারপরে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। যেখানে যেখানে ঝামেলা হয়েছে, যেখানে যেখানে মানুষজন বেশি ঝামেলা করেছে, সেখানে ইন্টারনেট ফুল দামে চলছে। বাড়িপুরে ইন্টারনেট নেই, প্লাস নেটওয়ার্কও খুবই খারাপ। এইভাবেই আমরা রয়েছি। আমি এখন ভিডিও শ্যুট করলাম, কোনোভাবেই আপলোড করা যাবে না। মোবাইলে নেট নেট নেই, ব্রডব্যান্ডে নেট থাকছে না, কেউ কোথাও থেকে আপলোড করতে পারবে না। সো আমি জানি না এরপরে কবে এই ভ্লগটা আপলোড করবো। বাট আজকে 17th ডিসেম্বর, আমার কালকে প্ল্যান ছিল কেরালা ট্রিপ। 18th ডিসেম্বর ট্রিপ ক্যান্সেল। সো ইটস প্যাথেটিক। দ্যাট প্রচুর টাকা ইনভেস্ট হয়ে গেছিলো, কারণ আমরা 3জন যাওয়ার কথা ছিল, আমি, মা, বাপি। 3জনের একটা তো কস্ট থাকেই কেরালার মতো জায়গায় যেতে গেলে। প্রচুর টাকা ইনভেস্ট হয়ে গেছে। এবারে হোটেল ফোটেল সবই তো বুকিং হয়ে গেছিলো। এটা এতগুলো ট্রেন জার্নি ছিল, ওখানে গাড়ি জার্নি, সব কিছুই হয়ে গেছে। সেটা একটা লস তো আছেই। আর এই যে টাইমটা বের করা হয়েছে, নেক্সট টাইম কবে টাইম পাওয়া যাবে, কবে আমার নতুন করে প্ল্যান হবে। আর একবার বাঁধা পড়ে গেছে, আবার যেতে গেলে তখন একবার খটকা লাগবেই। সো এই একটা ব্যাপার গেল, খুব বাজে ব্যাপার। আর যে ঝামেলা হচ্ছে চারিদিকে, ঝামেলাটা কমার তো নাম নেই। ঝামেলা দিনকে ডে বাই ডে এটা বেড়ে যাচ্ছে। সো শুধু তো আমার নয়, প্রচুর ট্রেন ক্যান্সেল হচ্ছে, প্রচুর ট্রেন ক্যান্সেল চলছে, দিনে 100টার বেশি ট্রেন ক্যান্সেল হচ্ছে। সো প্রত্যেকটা মানুষেরই, আমাদের নয় ট্রিপ ছিল, বাট কিছু লোক দরকারের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছিল, বা কিছু লোক গিয়েছে ফিরতে পারছে না, এরকমও অনেক ব্যাপার হয়েছে। সো এটা আমার মনে হয় একটু ইনিশিয়েটিভ নেওয়া অবশ্যই দরকার। সেটা না নিয়ে বরং আর অনেক ব্যাপার চলছে। সো ওকে, নেক্সট যখন কিছু আপডেট থাকবে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো। সো স্টে উইথ এসিসিন ব্লগ। বাই।